ভিন্ন জগতের দুই তারকার হাসি যেন থামছেই না। সিয়াম আহমেদ আর হাবিবুল বাশার সুমন। এনসিএল টি-20-র গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম যেন অভিনেতা আর সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। বাশার ফারুক আহমেদের সাথে ছিলেন আমিন খান, সিয়াম আহমেদরা, যাদের উপস্থিতিতে গোটা লঞ্চিং প্রোগ্রাম পেয়েছে ভিন্ন মাত্রা। দেশের ক্রিকেটে বিপিএল ছাড়া নেই আর কোনো টি-20 টুর্নামেন্ট, যা নিয়ে ক্রিকেটার কিংবা সংগঠকদের জনমভর আক্ষেপ। অবশেষে আক্ষেপের অবসান। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে এনসিএল টি-20 টুর্নামেন্টের আনুষ্ঠানিক লঞ্চিং। অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিয়েছিলেন রিমার্ক হারল্যান্ডের পণ্যদূত অভিনেতা সিয়াম আহমেদ। ক্রিকেট নিয়ে উন্মাদনা ছিল সিয়ামেরও। আর 10টা কিশোরের মতো সিয়ামও স্বপ্ন দেখেছেন একদিন জাতীয় দলে খেলার। সে স্বপ্ন পূরণ না হলেও আফসোস নেই সিয়ামের। তবে চান যারাই দেশকে প্রতিনিধিত্ব করুক না কেন, তারা যেন শতভাগ উজাড় করে খেলেন। দেশকে যে কোনোভাবেই সার্ভ করা। আমি বললাম না, স্টেজে বলছিলাম যে যখন ন্যাশনাল অ্যান্থেমটা হয় এবং প্লেয়াররা যেটাকে রিপ্রেজেন্ট করে নিজের দেশকে, এটা একটা অদ্ভুত অনুভূতি। একবারের জন্য এই অনুভূতিটা যদি পেতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগ্যে অন্য কিছু লিখেছেন, আমি অন্যভাবে ট্রাই করেছি। সো যারাই আসবেন, যারাই দেশকে রিপ্রেজেন্ট করবেন, তারাই যেন ওই দায়িত্ববোধ থেকে আসেন, তারা যেন ওই ভালোবাসার জায়গাটা থেকে আসেন, শুধু কিছু পাওয়ার জন্য অথবা কিছু টাকা কামাই করার জন্য যেন না আসেন। এনসিএলের 7টি বিভাগীয় দলের সাথে ঢাকা মেট্রো সহ মোট 8টি দল অংশগ্রহণ করবে। প্রতি বছর বিপিএল-এর আগে এই টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হবে। দেশের ক্রিকেটের উন্নয়নে এই টুর্নামেন্ট দারুণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা নতুন অধ্যায়ের সূচনা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দীর্ঘ ঐতিহ্য আমাদের গর্ব। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ডও বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগ এনসিএল প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি-20 ভার্সন যোগ করতে উদ্যোগী হয়েছি আমরা। আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা, এবং তাদের কিন্তু এই এক ফরম্যাটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফরম্যাটে নিয়ে গেছেন। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। আগামী 9 ডিসেম্বর থেকে সিলেটে এনসিএল টি-20 টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশিক সারোয়ার, ক্রিকেট 97।